অতি আবেগী ব্যক্তিরা সঠিক হলেও তর্কে যেত না কখনোই, কেননা ঠোঁটে যুক্তি আসার আগে চোখে জল আসে তাদের। মৃত্যুপুরীর এই শহরে হয়তো হুট করেই চলে আসবে আমার মৃত্যুর বার্তা, তবে কি হবে না তোমার সাথে আমার দেখা? খুব কষ্ট হয় যখন বিশেষ কেউ আপনাকে অবহেলা করে, আর এর চেয়েও বেশি কষ্ট হয় যখন আপনাকে অভিনয় করতে হয় যে আপনি কিছুই মনে করছেন না। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। অপেক্ষা হলো 14তম আজকাল ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি মুখে তো বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেই পবিত্র ভালোবাসাকে প্রমাণ করতে পারে না। আজকাল একা থাকতে ভালোই লাগে। আজকাল কাউকে বিশ্বাস করতে পারি না সহজে। আজকাল নিজের কথা কাউকেই বলা হয় না। আজকাল চুপচাপ থাকতে পছন্দ করি। আজকাল কিন্তু সবাই অপেক্ষা করে খুঁজে বেড়ায় নিজেকে। আজকাল আর কাউকে বেশি জোর করি না। আজকাল আর আবেগে ভেসে যাই না। ঘষে ঘষে মুক্তা নয়, মনটাকে সুন্দর করো। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। মানুষের জীবনে সবচেয়ে বেশি যে জিনিসটার প্রয়োজন তা হলো ধৈর্য। খুব ভালো সময়ও ধৈর্যের প্রয়োজন, খুব খারাপ সময়ও ধৈর্যের প্রয়োজন। ধৈর্য হারা হলেই সর্বনাশ। সত্য প্রেমে রাগারাগি বেশি, মিথ্যা প্রেমে হাসাহাসি বেশি। ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায় না, কারণ তারা জানে ঠকে যাওয়ার যন্ত্রণা কতটা কষ্টের। জীবনটা এমন কেন, যার আছে তার সবই আছে, যার নাই তার কিছুই নাই। যে পায় সে সব পায়, যে পায় না সে কিছুই পায় না। এ কি জীবন নাকি ভাগ্যের লিখন? গভীর রাত কখনো বর্তমানের কথা বলে না, কিছু ব্যর্থ অতীতকে মনে করিয়ে দেয়। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্রই ঠিক না থাকে? এত আবেগ দিয়ে কি হবে যদি বিবেক বোধটাই না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহারটাই ঠিক না থাকে? ব্যর্থ তো সে নয়, ব্যর্থ তো সেই যে ভালোবাসা পেয়েও ধরে রাখতে পারে না। গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে, গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছে মনে হয়। যখন সবকিছু আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন ধৈর্য ধরুন এবং দোয়া করুন সৃষ্টিকর্তা সবকিছু ঠিক করে দিবে। কিছু মানুষের একটা অদ্ভুত স্বভাব আছে, যখন আপনি তাকে অতিমাত্রায় গুরুত্ব দিতে থাকবেন তখন সে উল্টো আপনাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দিবে। যখন আপনি তাকে একটু বেশি কেয়ার করতে থাকবেন তখন সে অবহেলা করতে শুরু করবে। যখন আপনি তাকে তীব্রভাবে ভালোবাসতে শুরু করবেন তখন সে আপনাকে কেন জানি দূরে সরিয়ে দিতে থাকবে। নিচু লোকের প্রধান হাতিয়ার হলো অশ্লীল বাক্য। প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে, বদলাতে লাগে সময়। মানুষ কঠোর হতে শেখে যখন সে অপমানিত হয়।